বংশীহারি থানা এলাকায় আদিবাসী নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এলাকা পরিদর্শন সহ নির্যাতিতার ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার। সোমবার প্রথমে বংশীহারিতে এলাকা পরিদর্শনে যান সাংসদ সুকান্ত মজুমদার। কথা বলেন ওই এলাকার সাধারণ মানুষদের সাথে। এদিকে সাংসদ সুকান্ত মজুমদারকে কাছে পেয়ে একাধিক অভিযোগ জানান এলাকার মানুষ। সেই সঙ্গে ঘটনায় অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি তোলেন গ্রামবাসীরা। ঘটনাস্থল পরিদর্শনের পর গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন সাংসদ সুকান্ত মজুমদার। কথা বলেন নির্যাতিতা এবং তার মায়ের সাথে এবং আশ্বাস দেন পাশে থাকার। এদিন সুকান্ত মজুমদারের হাসপাতাল পরিদর্শনকে ঘিরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল প্রচুর পুলিশ বাহিনী। তাদের বাড়িতে যেখানে ঘটনাটি ঘটেছে সেখানেও গেছিলাম। নির্যাতিতার পরিবারের পরিবার বলতে মাই আছে, মায়ের সাথে কথা বললাম। মা চাইছে যে এই কাণ্ড ঘটিয়েছে তার ফাঁসি হোক এবং এই ছেলেটি প্রিয়নাথ রাজবংশী সে কনজিকিউটিভ অফেন্ডার, বারবার এই কাজ করছে। এর আগে আমরা যা খবর পেলাম গ্রামবাসীদের কাছ থেকে যা জানলাম, তিনবার রেপ বা শ্লীলতাহানি করেছে। 20 সালে একজন মহিলা সে সামনে এসেছিল। আজকে আমি যখন তাদের গ্রামে গেছিলাম, তার শ্বশুর লিখিত কমপ্লেন করেছিল থানাতে যে আমার বৌমাকে শ্লীলতাহানি করেছে রাত্রিবেলা, কিন্তু পুলিশ সকালবেলা নিয়ে এসে সন্ধ্যাবেলা ছেড়ে দিয়েছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবে, একবার এই প্রিয়নাথ বলে যে ছেলেটি যে কুকর্ম করেছে, সে একটি ছাগলকে পর্যন্ত রেপ করে, পশুকেও ছাড়ে না। তো এই ধরনের মানসিকতার ছেলের সমাজে থাকার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না। নাবালিকার শারীরিক পরিস্থিতি কেমন দেখলেন? শারীরিক পরিস্থিতি এখনো খুব ভালো আমি বলবো না, স্টেবল। গলায় ফাঁস দিয়েছিল, সেখানে পুরো দাগ হয়ে আছে, কেটে গেছে। যা শুনলাম যৌনাঙ্গে ব্লেড চালিয়েছিল, 3টে সেলাই পড়েছে, ট্রমার মধ্যে আছে মেয়েটি। এখনো ভালো মতো কথা বলছে না, অন্যদিকে তাকিয়ে আছে। এবং একটি বাচ্চা মেয়ে, একদমই ফুটফুটে বাচ্চা মেয়ে, তার সাথে এই ধরনের নোংরা অপরাধ এবং তারপরেও তাকে বাঁচানোর জন্য চেষ্টা। আমার তো মনে হয় এই ধরনের অপরাধ যে করে সে যে কোনো রাজনৈতিক দল করুক না কেন, তাকে বাঁচানোর চেষ্টা করা উচিত। নাবালিকার মায়ের সাথে কথা বলেছি, মায়ের দাবি যে ফাঁসি হোক। আমরাও তাই চাইছি, পুলিশ তদন্ত করুক। আর তদন্তের কোনো প্রয়োজন আছে মনে হয় না, কারণ রেপ হচ্ছিল, সেটা মেডিকেল রিপোর্ট আমি সুপারের সাথে দেখা করব। সুপার সাহেবের কাছ থেকে জানতে চাইবো যে মেডিকেলে এসছে কিনা, কারণ রেপ হয়েছে মেয়ে বলছে, মেয়ের মা বলেছে, এবং বেরোনোর সময় মেয়ের মা ধরেও ছিল ছেলেটিকে। এবং সে এরকম নয় যে প্রথমবার করছে, বারবার এরকম করেছে। তার পরিবারের এত রাজনৈতিক কারণে, যেহেতু তার পরিবার তৃণমূল কংগ্রেস করে, তার জন্য এত বেশি ওখানে মস্তানি এখনো বলে যাচ্ছে যে আমাদের কেউ কিছু করতে পারবে না। মেয়ের মাকে কোনো কি চাপ দেওয়া হচ্ছে? আমরা গ্রামবাসীদের কাছ থেকে খবর পেলাম, কারণ গ্রামবাসীরা ফোন করেছিল মেয়ের মা জানিয়েছে তাকে টাকা দিয়ে। চলো ঠিক আছে।